বারবার আমরা অর্থ দিয়ে আমরা এই ঘোষণাপত্র থেকে ব্যর্থ হয়েছি। স্পষ্ট ঘোষণা বলতে চাই, জুলাই ঘোষণাপত্রের মধ্যে কওমি মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণ থাকতে হবে এবং ফ্যাসিস্ট হাসিনা যে নির্মমভাবে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই হত্যাযজ্ঞের জুলাই গণহত্যার বিচার বাংলার জমিনে করতে হবে। অন্যথায় বাংলার ছাত্র জনতা ছাড় দেবে না। পরিশেষে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনি জ্ঞানী মানুষ, ডক্টর ইউনূস সাহেব আপনি জ্ঞানী মানুষ। অতীত থেকে শিক্ষা নেন, যেমনি ভাবে কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা ফ্যাসিস্ট হাসিনাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, 36 দিন লেগেছে। আপনি যদি আমাদের সেন্টিমেন্ট বুঝতে অসুবিধা হয়, আপনি যদি বুঝতে ব্যর্থ চেষ্টা হন, আপনাকে 37 সেকেন্ডও লাগবে না। সেই জুলাই বিপ্লব করেছি আমরা, বিপ্লবী সরকার বসিয়েছি যাতে আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবেই মেনে নেয়। কিন্তু আজ যখন দেখি আমাদের ছাত্রদের দাবি দেওয়াগুলো আমাদের আন্দোলন করে আদায় করা হচ্ছে, তাহলে সেই স্বৈরাচার হাসিনা আর ডক্টর ইউনূসের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, আমরা চেয়েছিলাম ডক্টর ইউনূস সাহেব আপনার দেশের মানুষের নিরাপত্তা দিবেন, দেশের মানুষ যেন একটু শান্তিতে নীরবে বসবাস করতে পারে। কিন্তু আজ যখন আমরা দেখি, পত্রিকা দেখলেই দেখা যায় এখানে খুন হয়েছে, এখানে দর্শন হয়েছে, সেখানে গুম হয়েছে, অন্যায় অত্যাচারে আমার বাংলাদেশটা নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনি দেশের মানুষের নিরাপত্তা না দিয়ে পশ্চিমাবাদীদের এজেন্ডা দেশে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। মনে রাখবেন, এদেশের ছাত্র জনতা, এদেশের উলামায়ে কেরাম রাজপথে আছে। যদি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, একদিনও ক্ষমতায় টিকতে পারবেন না। তাই ছাত্র জনতা সমাজের পক্ষে, ছাত্রদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পানির পিপাসায় ছটফট করতেছিল, তখন আপনারা পানির গ্লাস নিয়ে দৌড়ে গিয়েছিলেন। যেরকম ভাবে মুগ্ধ শহীদ হয়েছে, ঠিক সেরকম ভাবে আমার মাদ্রাসার ছাত্র সর্বপ্রথম হাফেজ জসিম শাহাদাতের অনিয়সিতা পান করেছিল এই বিএনএস সেন্টারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেরকম ভাবে স্কুল কলেজ শিক্ষার্থীরা, স্কুল কলেজের ছাত্ররা সেদিন রাজপথে নেমে এক দফার দাবিতে আন্দোলন চালিয়েছিল, আমাদের কোনো কোটা কোটার আন্দোলন ছিল না, আমাদের কোনো স্বার্থ ছিল না, কিন্তু আমরা নিঃস্বার্থভাবে ছাত্রদের সেই দুর্দিনের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা একতাবদ্ধভাবে জানিয়েছিলাম, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে এই ফ্যাসিস্ট সরকারকে, এই জুলুমের অবসান অবশ্যই আমাদের করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো দৃশ্যমান সংশোধন এবং সংস্কার আমাদের সামনে চোখে পড়ছে না। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসার ছাত্রদের যে অবদান ছিল জুলাই আন্দোলনে, বরাবরের মতো তা পাশ কাটিয়ে চলে যাওয়া হচ্ছে। আজকে জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের এই প্রোগ্রাম থেকে ঘোষণা করতে চাই, যদি ইউনূস সরকার আমাদের আন্দোলনের সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হয়, তাহলে জুলাই ছাত্র মাদ্রাসা পরিষদ যে কোনো কঠোর কর্মসূচিতে বাধ্য হবে ইনশাআল্লাহ।